আজকের ক্লাসের এই পর্যায়ে আমরা জানব প্যান টুলের ব্যবহার এবং প্যান টুলের ব্যবহার এই জন্য করব যাতে আমরা মাউস কন্ট্রোল থেকে শুরু করে বিভিন্ন কন্ট্রোল নিয়ে বা মাউস কন্ট্রোলের মাধ্যমে বিভিন্ন কন্টেন্টের ডিজাইন করা বা লোগো ডিজাইন করা বা শেপ ডিজাইন করা সেজন্য আমরা প্যান টুলের কাজ করব। তাহলে আমরা কিভাবে একটা প্যান টুল দিয়ে কাজ করতে হয় সেটা আমরা দেখে নিব। ফাইলে গিয়ে আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করছি 1000 বাই 1000 পিক্সেলসে। ঠিক আছে, এখন আমরা এই যে এখানে লোগোগুলো আছে না, তার যে কোনো একটা আমরা শেপ আমরা ক্লোন করব প্যান টুলের মাধ্যমে অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ঠিক আছে, তো আমরা করলাম কি, এটাকে কপি করলাম, কপি ইমেজ করার পর এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। ঠিক না, পেস্ট করার পর আমি একটু জুম করছি কন্ট্রোল প্লাস দিয়ে। এরপর আমরা চিন্তা করতেছি কি, প্রথমে ইজি একটা শেপকে আমরা কি করব, ক্লোন করার চেষ্টা করব। এই যে অ্যাপল একটা শেপ আছে না, এটাকে আমরা কি করব, ক্লোন করার চেষ্টা করব। ঠিক আছে, তার মানে আমরা প্যান টুলের ব্যবহারটা শিখব। প্যান টুলের শর্টকাট কি, পি। আমি যখন কিবোর্ডে পি প্রেস করলাম তখন হয়ে যাবে প্যান টুলটা সিলেকশন হয়ে যাচ্ছে, অথবা আমরা মাউস দিয়ে ডিরেক্টলি গিয়ে কি করতে পারি, প্যান টুল সিলেক্ট করতে পারি। প্যান টুলে এটা প্যান টুল, আর এটা হচ্ছে অ্যানকর পয়েন্ট টুল, আর ডিলিট অ্যানকর পয়েন্ট টুল আর অ্যানকর পয়েন্ট টুল, বাট আমরা ব্যবহার করব কোনটা, পি দিয়ে প্যান টুলটা ব্যবহার করব। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, সেটাতে আমরা কি করব, ডিফল্ট কালারটাকে সিলেকশন করব। এরপর যে স্ট্রোক কালারটা আছে না, সেটা তো বর্ডার লাইন কালার থাকে, তাই আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই। এটা আমি রেড ডিটেক্ট করে নিলাম, কারণ আমি তো এই জায়গাটা শেপটা ক্লোন করব। তাই এখন ক্লোন করতে গিয়ে এটা তো ব্ল্যাক, আর দুইটা ব্ল্যাক কালার একসাথে করা যায় না, তখন আমি আমার অ্যাকুরেসিটা আমি বুঝতে পারবো না। এবার আমি করব কি, এই যে ফিল কালারটা আছে, ফিল কালারটা নান করে দিলাম সিলেক্ট করে। ঠিক আছে, আর একটু জুম করি। আমরা জুম করার পর আমরা খেয়াল রাখবো যত বেশি জুম করে অ্যাকুরেসিটা পাওয়া যায় সেখান থেকে আমরা লোগো বা শেপটা ক্লোন করতে খুব সহজে পারি এবং খুব ভালো মানের একটা কি আসে, ওভারভিউ আসে। আমরা যদি ধরে নিই এইটা স্টার্টিং পয়েন্ট, তাহলে আমরা এখানে পুরো শেপটা কাজ করে শেষ করে এসে এখানেই এন্ডিং করব। মানে প্যান টুলে যেখানে স্টার্ট হয় সেখানে গিয়ে অপারেশনটা এন্ড করতে হয় শেপ ভেদে। আবার অনেক সময় আমরা ড্রয়িং করার জন্য অনেক সময় কি করি, সব জায়গায় যেখান থেকে স্টার্ট করি সেখানে আমরা কি করতে নাও পারি, এন্ড করতে নাও পারি। ঠিক আছে, ইটস ফর ড্রয়িং পারপাস। ঠিক না, প্যান টুল হচ্ছে একটা ডিজিটাল ইলাস্ট্রেশন টুল, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু ড্র করতে পারি। ঠিক আছে, আমি যদি এই পয়েন্টে প্যান টুলের ফার্স্ট স্টার্টিং পয়েন্টটা ক্লিক করি, এরপর আমি চিন্তা করতেছি কি, এখান থেকে এখানে একটা কার্ভ আছে না, বাঁকানো আছে, তাহলে আমি সেই বাঁকানোটা কিভাবে আঁকবো, সেটা হচ্ছে মাউসের কন্ট্রোলের উপর। ঠিক তো, আমি মনে করলাম এই জায়গাটা আমি সিলেকশন করলাম, মাউসের লেফট বাটনটা চেপে ধরলাম, চেপে ধরে আমি যদি মাউসটাকে এইভাবে টানি তাহলে একটু বাঁকানো হচ্ছে না, এইভাবে ধরলে বাঁকানো হচ্ছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে কি, এই বর্ডার লাইন এরিয়াতে আমি কি করব, শেপটা আঁকার জন্য স্টার্ট করব। তাহলে আমি কি করব, মাউসটাকে যদি সুন্দরভাবে কিভাবে ঘোরালে এটি এর বর্ডার শেপের সাথে মিলবে সেটি আমি চিন্তা করলাম। তাহলে আমি এবার মাউসটাকে বর্ডার শেপের সাথে মিলানোর চেষ্টা করলাম। ঠিক না, এইবার এইখানে থেকে স্টার্ট হয়েছে, এখানে গিয়ে এন্ড হয়েছে। ঠিক না, আবার এখানে একটা ক্লিক করব, ক্লিক করে মানে এখানের কাজটা এতটুকু পর্যন্ত শেপ আসছে, এরপর এখানের এই শেপটা আনার জন্য আবার কার্ভ করতে হবে না আমাকে। তাহলে আমি এখানে আসলাম, সিলেকশন করলাম, আবার এবার মাউসটাকে যদি এদিকে ঘুরাই তাহলে এরকম হচ্ছে, এদিকে ঘুরে এরকম হচ্ছে, কিন্তু আমাকে তো বর্ডার লাইন এরিয়ার সাথে মিলাতে হবে। ঠিক না, তা আমি করলাম কি, এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দিতে গিয়ে আমাদের খেয়াল করতে হবে কি, এই বর্ডার লাইনটা যেন নিখুঁত হয়, এই বর্ডার লাইনটা যেন নিখুঁত হয়, এখানে যেন কোনো খুঁতখুঁতে না থাকে, বাকি এই বর্ডার লাইনকে যেন মিস না করে। এখন আমি মাউস এদিকে এদিকে ঘুরাচ্ছি, এখানে কিন্তু অপারেশনটা শেষ হয়েছে, শেষ হয় নাই, তাই কারণে আমাকে এভাবে এভাবে অনেকগুলো শেপ ডিটেক্ট করছে না।
তাহলে আমি যদি এখানে যদি শেপটা আবার একটা ক্লিক করি তাহলে এই অপারেশনটা শেষ বুঝাচ্ছে, ঠিক না? এখন আমার কথা হচ্ছে কি, এই জায়গায় একটু যদি জুম করি আমরা, এখানে দেখে ছোট্ট একটা কার্ভের মতো আমরা দেখছি না? তাহলে আমরা সেটা কিভাবে করব, আবার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, আমরা এই জায়গাতে একটু করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা বর্ডার লাইনের সাথে মিলানোর চেষ্টা করলাম, ঠিক না? ওকে, তাহলে এইবার এখানে এসে অপারেশনটা আবার স্টপ করলাম, বললাম কি এইটা এতটুকু পর্যন্ত কার, তাহলে এখানে এই জায়গাটাতে আমরা আনবো, তাহলে এখানে কি শুরু করলাম, এইভাবে মাউস দিয়ে কি করলাম, এই বর্ডার লাইন এরিয়াটা সিলেকশন করলাম, ঠিক না? তাহলে নিখুঁতভাবে কাজ করতে গিয়ে আমি মাউসের কন্ট্রোল নিচ্ছি প্যান টুল ইউজ করার জন্য, ঠিক না? এই জায়গা থেকে এই জায়গাতে আমি একটা কার্ভ আঁকবো আবার, তাহলে কিভাবে এইখানে সিলেকশন করলাম, মাউসকে খুব সুন্দরভাবে ঘুরিয়ে নিলাম, ঠিক না? প্রতিটা পয়েন্ট নিখুঁতভাবে আসছে না, এখানে কোনো বাঁকানো আছে? প্রতিটা কার্ভ কিন্তু তার নির্দিষ্ট ত্রুটিমুক্তভাবে আসছে, ঠিক না? এবার এখানে আমি কি করব, এন্ড করলাম অপারেশনটা, এন্ড করার পর দেখলাম কি এখান থেকে এখানে একটা কার্ভ আছে, তাহলে আমি করলাম কি এতটুকু পর্যন্ত সিলেকশন করলাম, সিলেকশন করার পর মাউসকে ঠিকভাবে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমরা শেপটা কি করতে পারছি, ড্র করতে পারছি, চলে আসছে না? এখানে যে ডট 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 কতগুলো বাইরে দেখাচ্ছে না, এটা পিক্সেলসকে আমরা জুম করার কারণে সেটা দেখাচ্ছে। এখান থেকে এই জায়গাতে একটা কার্ভ আছে, তাহলে আমরা এতটুকু ভরে ধরলাম, এরপর আমরা কি করলাম, শেপটা ড্র করলাম, এরপর আমরা এই জায়গাতে একটা কার্ভ দেখতে পাচ্ছি না, তাহলে আমরা করলাম কি, ড্র করে নিলাম, ঠিক না? এবার এটা শেষ করলাম, এখন এই জায়গাটা আমরা কি করলাম, ধরে নিলাম, এইবার এখানে আমরা সিলেকশন করলাম, ঠিক না? তাহলে আমরা প্রতিটা প্রতিটা জায়গায় ত্রুটিমুক্তভাবে যাচ্ছি, ঠিক না? এখন এই জায়গাতে আমি সিলেকশন করলাম, এখানে কার্ভটা আমি সেট করব, তাহলে এই পয়েন্টে গেলাম, তাহলে কি করলাম, এই কার্ভটা আমি সিলেকশন করলাম, ঠিক আছে না? তাহলে এই জায়গাতে আসলাম, এই জায়গাতে আসার পর আমরা এই কার্ভটা নিলাম, ঠিক এইভাবে প্যান টুল নিয়ে আমরা প্রতিটা জিনিসের কাজ করতে করতে কি করব, শেপটা ক্লোন করব, ঠিক না? এইবার এখানটা আমরা একটা অপারেশন শুরু করেছিলাম না আমরা শুরুতেই, এই জায়গা থেকে অপারেশন শুরু করেছিলাম না, এই জায়গাতে এসে কারণ আমি লোগোটাকে অপারেশনটা কি করলাম, শেষ করলাম। এখন আমি শেষ করতে গিয়ে একটা খেয়াল করে দেখলাম কি, শেষ করতে গিয়ে আমরা দেখলাম কি এখানে একটু আমাকে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করতে হতে পারে, কিরকম একটু খেয়াল করে দেখি আমরা, এখানে একটু বাঁকানো আছে না, তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে একটু ক্লিক করলাম, ক্লিক করার পর এই জায়গাতে ক্লিক করে নিলাম, এই পয়েন্টটা হয়তো একটু করে যদি আমরা এইভাবে টানি, তাহলে এইভাবে টানি বা এইভাবে করি, তাহলে এই শেপটা ত্রুটিমুক্ত হতে পারে, ঠিক না? কিভাবে করলাম, এখানে ক্লিক করলাম, এই যে প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখাচ্ছে না আমাকে পাতের, এটা টোটালি যে রেখাটা দেখাচ্ছে সেটা পাত, এবং এখানে পয়েন্টগুলো কি দেখাচ্ছে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, ঠিক না? তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট যখন ত্রুটিমুক্তভাবে প্রতিটা জায়গায় সেট করব, তখন এটা কি হবে, লোগোটা ক্লোন হলো, ঠিক না? তাহলে মানে এখানে ত্রুটিটা আমি সেট করলাম, এটা যদি এরকম হতো তাহলে এটা ত্রুটি থাকতো না, এভাবে যদি থাকতো, কোনো সময় যে আমি প্যান টুলে যদি ভুলভাবে নিয়ে যেতাম তাহলে এভাবে থাকতো, তখন আমি এটাই কিভাবে কাজ করতাম, ক্লিক করলাম না অ্যানকর পয়েন্টের ইয়াতে, তারপর হচ্ছে ডিরেক্ট সিলেকশন দিয়ে ক্লিক করলাম, ঠিক না, এই জায়গায়, তাহলে আমি এই পয়েন্টটা ঠিক করব, তাহলে এই পয়েন্টটা ঠিক করতে হলে এইভাবে এইভাবে নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে কি কোন পয়েন্টে এসে এটা ত্রুটিমুক্তভাবে সেট হয়। ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? তার মানে ডিরেক্ট সিলেকশন টুলেরও অনেক সুন্দর সুন্দর কাজ আছে, ঠিক না? প্যান টুল দিয়ে আমি কাজ করতে গেলাম, কাজ করার পর একটুকু যদি আমার যদি ত্রুটি থাকে তাহলে আমরা ত্রুটিটাও ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি,
ক্লিয়ার করে নিতে পারি, রেকটিফাই করে নিতে পারি। এইবার এখানে আমরা শেপটা ক্লোন করলাম, উপরে আরেকটা আছে না, এটা আমরা কিভাবে করব? প্যান টুলকে সিলেকশন করলাম এবার মাউস দিয়ে, ঠিক না? এবার শর্টকাট কি পি প্রেস করি নাই, এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এইখানে ক্লিক করলাম, ঠিক আছে? এইভাবে একটা লিভস মানে পাতা, লিভস হয়ে গেল না? ওকে, এবার নিলাম, এবার এইখানে আসলাম, এবার দেখা যাচ্ছে এটা বরাবর হয়ে গেল না? তাহলে এখানে পয়েন্ট টু পয়েন্ট কাজ করেছি, কারণ এটার সাথে এটা সরল রৈখিক, ঠিক না? এটা এদিকে দিলে কার্ভটা এভাবে হয়, এটা এদিকে দিলে কার্ভটা এভাবে হয়, সেটা আমরা বুঝে নিতে পারবো। এইবার এটার স্ট্রোক কালারটাকে আমি যদি ডিটেক্ট করে দিই, তাহলে এখানে কোনো কালার, কোনো সিস্টেম কি ত্রুটিযুক্ত আসছে নাকি ত্রুটিমুক্ত, মানে কোনো জায়গায় ত্রুটি নেই বা কোনো জায়গায় জিগজ্যাগ নেই, মানে আঁকা বাঁকা নেই, ঠিক না? আঁকা বাঁকা না থাকাটাই হচ্ছে ত্রুটিমুক্ত। ওকে, এইবার আমরা এই লোগোটা নিয়ে এসেছি, ক্লোন করেছি, তখন আমরা এবার করব কি, এই যে বাইরে যে লোগোটা আমরা কপি পেস্ট করেছিলাম সেটাকে আমরা সিলেকশন করে মাউস দিয়ে সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর আমরা অ্যাকচুয়াল আউটপুটটা আমরা দেখছি, ঠিক না? অ্যাকচুয়াল আউটপুটটা আমরা দেখছি না? অ্যাকচুয়াল আউটপুটটা দেখলাম না এখানে? ওকে, তাহলে এইবার আমরা কাজ করব কিভাবে, এইটার কালারটা কিভাবে আনবো, ঠিক না? ফিল কালার আছে না, এখানে যে ফিল কালারটা আছে না, ফিল কালারটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে ফিল কালারটা আমি দিলাম, চলে আসলো ফিল কালার। এবার এটাকে সিলেকশন করে বাইরের স্ট্রোক কালারটাকে নান করে দিলাম, রেড কালারটা চলে গেল না? আবার এখানে সিলেকশন করলাম, এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করে ফিল কালারে গেলাম, কালারটাকে সিলেক্ট করলাম, আর বাইরের স্ট্রোকটাকে নান করে দিলাম। তাহলে দুটো জিনিস একই ধরনের লাগছে না এখন? দুটো লোগোকে একই ধরনের লাগছে, হ্যাঁ? এটা অনলাইন থেকে নিয়েছে আর এটা আমরা নিজেরা করেছি, ঠিক না? তাহলে পেন টুলের কাজের মাধ্যমে আমরা কি ইলাস্ট্রেট করেছি না এঁকেছি ব্যাপারটা, যে পেন টুলকে আমরা যদি এভাবে নিই তাহলে এভাবে কাজ করতে পারি, তাহলে একটা ফুলের পাপড়ি হয়ে যায়, ঠিক না? ঠিক, পেন টুল দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, এবং এই ডিজাইনগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডিজিটাল ইলাস্ট্রেশনটাকে আমরা কি করতে পারি, সুন্দর করে নিতে পারি, ঠিক না? এইটার মাধ্যমে এটাতে যত আপনারা বা আমরা মানে দক্ষ হব, আমরা ঠিক তত কি করব, উন্নতি করব। এখন এটাও প্যান টুল দিয়ে কাজ করে, এটাও প্যান টুল দিয়ে, এটার কালার যদি আমি চাই আই ড্রপার টুল দিয়ে সেট করতে পারছি না? মানে আই ড্রপার টুলের কাজ কি ফন্ট এবং কালার পিক করা, আই ড্রপারের টুলের কাজ হচ্ছে কি ফন্ট মানে লেখার স্টাইল আর কালার স্টাইলকে কি করা, পিক করা, মানে যার সাথে আমি ক্লোন করব। আমি যদি এখান থেকে রেডটা নিতে চাইতাম রেড হয়ে যেত না, আমি যেখান থেকে ইয়েলোটা নিতে চাই ইয়েলো হয়ে যাচ্ছে না? তার মানে সে কালার পিক করতে পারে, ঠিক না? এখান থেকে কালারটা পিক করছে, এইভাবেই কাজ করছে। তাহলে আমরা কি প্যান টুলের মাধ্যমে কি করতে পারলাম, এবার একটা ভালো শেপ আঁকতে শিখলাম, এবং এইভাবে আমাদেরকে কি করতে হবে, প্রতিটা কাজ করতে হবে। ওকে, ফার্স্ট আমরা প্র্যাকটিসিং এর জন্য এইভাবে এই লোগোটা সবাই ক্লোন করব, ক্লোন করে চেষ্টা করব আগে মাউস কন্ট্রোলটা হাতে নিতে, মানে মাউস কন্ট্রোলটা কন্টেন্ট মাউস কন্টেন্ট ডিজাইনের জন্য মাউস কন্ট্রোলটা আমরা কি করব, অ্যাকোয়ার করব এই স্কিলটা, এরপর থেকে আমরা আস্তে আস্তে ডিজাইনের দিকে যাব, ঠিক আছে? এই প্যান টুল কমার্শিয়াল পোস্টার ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেআউট তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাই আমরা আজকে প্যান টুলের কাজটা প্রথম ধাপে যাব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।